মানে একদিন আমি এগুলো ভাবিনি যে হাঁস না গাড়ে ডিম দিবি মানে মারছি ছেলেতে 5 মাসে একবারে ডিম দিবি দিয়ে তারপর একবারে আবার ডিমও পারবে না বাদ দিবি। তুমি তাই মনে করছিলে? আমি সত্যি তাই মনে করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কোন হাঁস লালন পালন করলে সবচাইতে বেশি লাভবান হতে পারবেন? মনিকা, তোমার খামারে এগুলো কোন জাতের হাঁস? খাকি ক্যাম্বেল হাঁস। এগুলো খাকি ক্যাম্বেল হাঁস, অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস না? আপনারা মূলত যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন অবশ্যই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার শুরু করবেন, তাই না? খাকি ক্যাম্বেল হাঁস একটানা 18 থেকে 24 মাস ডিম দেয়। সেই ক্ষেত্রে দেশি হাঁস কেবলমাত্র ডিম দেয় একটানা 3-4 মাস, তাই না? তোমার এই হাঁসের বয়স কতদিন সেটা বলো আগে। 1 বছর। 1 বছর? ডিম কতদিন বয়সে ডিম পাচ্ছ তুমি? 3 মাস 14 দিনের ডিম পাইছি। 3 মাস 14 দিনের ডিম পাচ্ছ? তারপর থেকে আজ কতদিন যাবত ডিম পাচ্ছ? আজ 9 মাস যাবত ডিম পাচ্ছি। আজ 9 মাস যাবত ডিম পাচ্ছ? আজও কি তোমার খামারের হাঁস ডিম পাচ্ছে? আজও ঘর ভরা ডিম। আজও ঘর ভরা ডিম? তুমি হাঁসগুলো হাঁসের যে ভ্যাকসিন করা লাগে, ভ্যাকসিন করা লাগে না? কয়টা ভ্যাকসিন করছিলে তুমি? 2টা ভ্যাকসিন দিছি। হাঁসের ভ্যাকসিন কয়টা? হাঁসের ভ্যাকসিন 2টা। কোনটা কি কি ভ্যাকসিন? একটা লাগা ডাক পেলে আর একটা লাগা ডাক কলেরা। হাঁসের এই 2টা ভ্যাকসিনই, আর কোনো ভ্যাকসিন তো দেওয়া লাগে না। এই 2টা ভ্যাকসিন দিলে আলহামদুলিল্লাহ হাঁস সারা বছর সুস্থ, তাই না? তুমি কয়টা ভ্যাকসিন করছো সেটা কর? একটা ভ্যাকসিন দিছো? কে আর একটা দাওনি কে? আরেকটা ওষুধ পাইনি। ও মানে হাসপাতালে পাওয়া যায়নি, যার কারণে তোমার দেওনি? না, ওই একটা ভ্যাকসিন দিছি, একটা কারণে আমার হাঁস সুস্থ আছে। আচ্ছা, আজকে তোমার ধরো যে আজকে তোমার প্রত্যেকটা ডিমের দাম কত? আজকে ডিমের দাম হলো 16.5 টাকা। 16.5 না, আজকে ডিমের দাম হলো 17 টাকা। হ্যাঁ, আজকে তো হেসারি রেট ধরো 17 টাকা প্রত্যেকটা ডিমের দাম। তোমার এই খামারে প্রতিদিন হাঁস কত টাকা খাবার, কত কেজি খাবার খায়? কত কেজি? হ্যাঁ, ধরেন 2 বস্তা ফিট নিয়ে আসলে 3 দিন যায়। হ্যাঁ, তার মানে এখন খাবার খাচ্ছে, এখন ফিট খাচ্ছে 33 কেজি করে, তাই না? মানে দিনে প্রত্যেকটা দিনে 33 কেজি করে ফিট খাচ্ছে। 1 কেজি ফিটের দাম কত? 55 টাকা কেজি। 1 কেজি ফিটের দাম 55 টাকা কেজি, বুঝছো? 1 বস্তা ফিটের দাম হচ্ছে তোমার 2750 টাকা। তাহলে সেই হিসেবে 1 কেজি ফিটের দাম হচ্ছে তোমার 55 টাকা, বুঝছো? আর তোমার প্রত্যেকটা দিন খাবার খাচ্ছে 33 কেজি। 33 কেজি ফিটের দাম হচ্ছে প্রায় 1900 টাকার মতন, না? আচ্ছা, হিসেব করলে আপনারা একটু হিসেব করে দেখবেন কত টাকা আসে। আজকের ডিমের রেট হচ্ছে 17.5 টাকা, না? দেখি, চলো তো দেখি তোমার হাঁস 1 বছর বয়স হওয়ার পরও আজকে কতগুলো ডিম পারছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দিন যখন আমরা আমাদের এই মানে খামারের দরজাটা খুলি, ওই লাল ইয়ে তোলো, হ্যাঁ বড়টা তোলো। প্রত্যেকটা দিন যখন আমরা খামারে ঢুকি, ডিমগুলো দেখি, তখন তো মন শান্তি হয়ে যায়। মনিকা, আগে তুমি এই দরজাটা বন্ধ করে দাও, এরা কিন্তু খাবারের জন্য আসছে, বাইকে দাও। যা 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 যা, এই যাও, পরে খাবার, আগে দরজাটা দাও। ডিমগুলো একটু গুনে গুনে তোলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আস্তে আস্তে থিও, ফাটা জান না যায়। 14 15 16 17 18 18 19 20 বালু দিয়ে ডিম সুন্দর আছে। 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। তোমার ডিম মনিকা, তোমার ডিম এখন হাঁস এখন ইয়ে মানছে না, হাঁস না 9 মাস 10 মাসের বয়স হলে ডিম পাড়া বাদ দেয়। তোমার হাঁস ডিম পাড়া বাদ দেয়নি? অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস, না? একটা না কতদিন ডিম পাবি?
280 থেকে 320 টাকা বছরে? হ্যাঁ বছরে। একটা নাই এরকম কতদিন পর্যন্ত ডিম পারবি? একটা না, হ্যাঁ তাতে একটা না 2 বছর ডিম এরকম পাবো। একটা না 2 বছর? মানে তুমি যদি একবার যদি হাঁস লালন পালন করে কষ্ট করে যদি মানুষ মান করে পাও, একটা না 2 বছর ডিম পাবা? আচ্ছা কটা হলো দেখি? এদিকে 40 টা। আচ্ছা তোলো। 41, 42, 43, 44, 45, 45, 46, 47, 48, 49, 50। 50। মনিকা শোনো, ওই যে অনেকে যে তোমার অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চাই, তুমি কি বাচ্চাও বিক্রি করো? হ্যাঁ, এই ডিম থেকে বাচ্চা ফোটা, এই বাচ্চাটা বিক্রি করো? মানে এই ডিম আমাদের এই ডিমের থেকে বাচ্চা বের হয়, সেই বাচ্চায় আমরা আবার তুমি আবার সেল দাও না? তো আপনারা যদি কেউ অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তুমি কি শুধু কি খালি বাচ্চাই দাও নাকি ডিমও দাও? কেউ যদি মানে ডিম নিয়ে বাচ্চা ফুল, যার মেশিন আছে, ইনকিউবেটর মেশিন আছে না, বীজ ডিম। কালকে তুমি কোনটি ডিম দিয়াচ্ছ? কাল দিয়ে আসা হচ্ছে মানে জোর বসা দিয়েছি চাপড়া, জোর শ্যামল চাপড়া। মানে কালকে জোর শ্যামল চাপড়া থেকে আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে, তো সেই আপাটা আমাদের কাছে যোগাযোগ করছে, ভাই আমাকে কি 20 ডিম দেওয়া যায়? মানে ওই আপার একটা ইনকিউবেটর মেশিন আছে বুঝছো, সেই মেশিনের মাধ্যমে ওই আপা 20 ডিম থেকে বাচ্চা উৎপাদন করবি। হ্যাঁ পালবি। তো আমরাও একটা ইনকিউবেটর মেশিন কিনতে চাই, কিন্তু হয়তো বা ওইরকম ভাবে আমাদের কাছে অতটা ক্যাশ নাই, তাই না মনিকা? একটা করে ডিম ধরো ইনকিউবেটর মেশিন দিয়ে ফুটানোর তোমার খরচা আছে হলে যে আসবি, হলে যে তোমার হলে যে সর্বোচ্চ 3 না 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 সর্বোচ্চ 4 টাকা আসবি তোমার। ধরো ওই ডিম দেওয়ার থেকে বাচ্চা উৎপাদন করতে ছোট ইনকিউবেটর মেশিনে 5 টাকা খরচা আসবি, মাত্র 5 টাকা খরচা আসবি, 5 টাকা। আর ধরো ডিমের আমার উৎপাদন খরচ হচ্ছে 60 টাকা। আমি যে ডিম উৎপাদন করতেছি না, আর উৎপাদন খরচ তোমার 60 টাকা। 60 টাকা আর হলে 5 টাকা, 7 5 কত হলো? 12 টাকা। 12 সেটি ধরো নাই 15 টাকায় ধরো। এটা 15 টাকার বাদ দিলে এটা করে ছাও বিক্রি হচ্ছে 40 টাকা 45 টাকা। তাহলে কত লাভ দেখছো? হ্যাঁ 15 টাকা বাদ দিলে 40 টাকার থেকে 40 টাকা না তুমি 35 টাকা ধরো, 35 টাকা থেকে 15 টাকা বাদ দিলে 1 টাকা ডিমের পিছনে লাভ হচ্ছে 20 টাকা। কিন্তু আমরা লাভ নিতে পারতেছি না বুঝছো। লাভ নিচ্ছে হলে তোমার ওই যে যারা হেসারি আছে, তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একটা ইনকিউবেটর মেশিন কেনার সমর্থ আল্লাহ আমাদের দেয়। হ্যাঁ আমরা মূলত ইনকিউবেটর মেশিন কেনার জন্য অনেকটাই আগ্রহী, হ্যাঁ অনেকটাই আমাদের মানে ইচ্ছা আছে, কিন্তু টাকা ছাড়া তো কোনো ইচ্ছা পূরণ হচ্ছে না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওই একটা করে ডিমের থেকে ডিমের আমার উৎপাদন খরচ সর্বোচ্চ ওর থেকে বাচ্চা বের করতে আমার 15 টাকা খরচা হবে, তাই না? কিন্তু একটা করে বাচ্চা বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা, হাইস্ট 40 টাকা। এ গ্রেটের বাচ্চা 40 টাকা 45 টাকা করে, 45 টাকায় বিক্রি হচ্ছে তোমার একটা করে এ গ্রেটের। ধরো 100 বাচ্চার মধ্যে থেকে ধরো যে এটি তোমার ধরো 100 ডিমের থেকে ধরো 50 টাকা এ গ্রেটের বাচ্চা বের হবে। ওই 50টা বাচ্চা তোমার 45 টাকা পিস বেচা যাবে বুঝছো। তাহলে আর বাদ বাকি গুলো তোমার ঘরে মনে করো যে 35 টাকা বেচা লাগবে, কতগুলো 30 টাকা বেচা লাগবে, কতগুলো আবার 40 টাকা বেচা যাবে। ধরো ঘরে তোমার 35 টাকা পিস, হ্যাঁ ঘরে 35 টাকা বেচা যাবে। তো 35 টাকার বেচা গেলেও ধরো 15 টাকা যদি খরচ বাদ দাও, তাও একটা করে ডিমের থেকে 20 টাকা প্রতিদিন। ধরো যদি তুমি যদি এই 200 টাকার ডিম পাও, 20 টাকা করে দেখো কয় টাকা আসে। হ্যাঁ 100 ডিমের থেকে 20 টাকা করে আলে আমার আসলে যে 2000, আর হচ্ছে যে 200 ডিমের হচ্ছে 4000 টাকা আসবে প্রতিদিন লাভ। দিনে লাভ আসছে 4000, 30 দিনে 3 4 12 1,20,000 টাকা লাভ হবে এই 200 ডিম যদি তুমি ফুটে যদি বেচার পাও বাচ্চা। আপনারা যদি কারো পুরাতন সেকেন্ড হ্যান্ড মেশিন ইনকিউবেটর মেশিন থাকে, যদি বিক্রি করতে চান অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আমরা একটা ইনকিউবেটর মেশিন কেনার আমাদের খুব আশা, তাই না?
তো আপনারা যদি কেউ পুরাতন মেশিন বিক্রি করতে চান আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আমরা যদি আমাদের সামর্থ্য হয় নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা ইনকিউবেটর মেশিন কেনার জন্য খুবই আগ্রহী প্রকাশ করতেছি আপনাদের কাছে। আপনারা একটু আমাদেরকে যোগাযোগের মাধ্যমে বা যেভাবে পারেন একটু সহযোগিতা করার চেষ্টা করবেন, তাই না মনিকা? আমরা মূলত প্রথম হাঁস খামার করে প্রায় 2-2.5 লাখ টাকা লস খাচ্ছি। খাওয়ার পরে এই ব্যবসাটা আমরা শিখতে পারছি, ভালোভাবে শিখতে পারছি। হ্যাঁ, এই হাঁসের ব্যবসাত যে এত টাকা লাভ, এর মতন লাভ অন্য কোনো ব্যবসাত নাই আছে। হ্যাঁ, আমরা যদি এখন শোনো, আমরা যদি এখন ধরো যে আমাদের প্রত্যেক দিনই যদি ধরো 200 টাকার ডিম ঢুকে, তোমার মনে করো যে মাসে 6,000 ডিম না, 6,000 ডিমের একটা মেশিন কিনে ফেলে মনিকা, ইস মাসে ধরো 1 লাখ টাকা লাভ হলেনি। মাসে 1 লাখ না, তুমি ধরো 80,000 টাকা, 70,000 টাকা তো লাভ হবে। হ্যাঁ, তুমি একটা মানুষ বিদেশ যায় 5 লাখ 6 লাখ টাকা দিয়ে বিদেশ যাওয়া কিন্তু ওই টাকা লাভ করে পায় না। হ্যাঁ, ওই টাকা ইনকাম করতে পারে না। আচ্ছা ডিম তুলো, কটা আছে? 50 টাকা তুলো, ডিম তুলো। 51, 52, 53, 54, 55, 56, 56। মনিকা কটা আছে? 61, 66। ওর মধ্যে আর আছে গাতের মধ্যে গেছে। হ্যাঁ, উজু ওটে এসো 67, 68, 70, 71, 72, 73, 76। যাও ঢোকো, ওই মধ্যে ঢোকো। এটা হলো আমাদের মাছা, খড়ির মাছা। এরকম করে প্রতিদিন যখন ডিম দেখি মনটা শান্তি হয়ে যায়। আজ পোয়ালি একটা করে ডিমের দাম কত টাকা? 80 হলো কেবল। আজকে 150টাও হয় না। 80, 81, 82, 83, 84, 85, 86, 86, 87, 88, 90, 90, 90, 91, 92, 93, 94, 95, 95, 96, 96, 97, 98, 99, 100। 100টা হলো না? 1, 2, 3, 4, 5, 5, 6, 7, 8, 9, 10, 10, 11, 12, 13, 14, 15, 15, 16, 17, 18, 19, 20, 21, 21, 121, 121, 22, 23, 24, 25, 26, 27, 27, 28, 29, 30, 31, 32, 33, 33, 34, 35, 36, 37, 38, 38, 138, 138। আজকে 150টাও হয় না। 39, 40, 41, 42, 43, 43, 44, 45, 46, 46। এরে আল্লাহ, আজকে সর্বনিম্ন ডিম 47, 48, 49, 50, 50, 51, 52, 53, 53, 54, 55, 56, 57, 57, 58, 59, 60, 60, 160, 160টা হলো কেবল। 61, 62, 63, 163টা বাচ্চা না? তারপরেও আলহামদুলিল্লাহ তোমার হাঁস একটা না 9 মাস হলে ডিম দিচ্ছে। এখন কিন্তু তোমার হাঁস কিন্তু ওই যে পালক ছাড়তিছে, তাই না?
এখন তোমার হাঁস পালক অর্ধেক হাঁস পালক ঝাড়তেছে। এই টাইমে তো অনেকের হাঁস ডিমই পারে না, ডিম পারা অনেকের হাঁস আছে ডিমই পারে না। মানে ডিমও দিচ্ছে দমও লিচ্ছে, কথা বুঝছো? 163টা বেচো। মানে একদিন আমি এগুলো ভাবিনি যে হাঁস না গাড়ে ডিম দিবি, মানে ছেলেতে 5 মাসে একবারে ডিম দিবি, দিয়ে তারপর একবারে আবার ডিমও পারবে না, বাদ দিবি। তুমি তাই মনে করছিলে? আমি সত্যি তাই মনে করছি। তারই ছুটি ডিম পারতিছে। অনেকের হাঁস, শোনো, অনেকের হাঁস আছে ডিম পারে না, যখন ফৌর ঝাড়ে তখন ডিমই পারে না কারো হাঁস। কিন্তু আমাদের হাঁস আলহামদুলিল্লাহ কপাল গুনে হাঁসগুলো আসছিল। হ্যাঁ, কপালের হাঁস এগুলো, বুঝছো? মনে হয় আমার কপালে দুঃখ কষ্ট আছে দেখে ওগুলো তো তোমার আজকে একটা ডিমের দাম 17 টাকা, তোমার হ্যাঁ 100 ডিমের দাম 1700 টাকা, 100 ডিমের দাম 1700 টাকা। আর হচ্ছে তোমার খাবার খরচা যাচ্ছে 1900 টাকা না, তাহলে 100 ডিমের দাম 17 টাকা। তোমার খাবার খরচা যাচ্ছে হলে যে 1700 টাকা, 1900 টাকা, 100 ডিমের দাম হলে 1700 টাকা। ডিম পারছো হলে যে 163টা না, তাহলে লাভ কয় টাকা হলো? 150 ডিমের দাম হচ্ছে তোমার 1700, আর হচ্ছে যে 850, 1700 আর হলে 850, তোমার হচ্ছে যে 2450, 1700 আর হলে তোমার হলে যে তার অর্ধেক 850, 8 7 15, 15.5, 2500 আর হলে 10টার দাম হলে যে 170, 2500, 26, 2720 টাকা, 2720। আর 3টে ডিমের দাম হচ্ছে তোমার হলে যে 50, 2750 টাকা। 2750 টাকার মধ্যে 1900 টাকা খাবার খরচা বাদ দাও। 1900 টাকা, তোমার খাবার খরচা 1800 টাকা। 2 বস্তা ফিটের দাম 5500 টাকা, 3 ভাগ করো 1800 টাকা, বুঝছো? তাহলে 2700 টাকার মধ্যে থেকে 2700-র মধ্যে থেকে 1800 টাকা বাদ দাও, 900 টাকা, 900 টাকা। তো আলহামদুলিল্লাহ এখনো আমাদের হাঁস যে তোমার রিজেক্ট হয়ে যাচ্ছে, তারপরেও প্রত্যেকটা দিন 800-900 টাকা করে থাকতেছে। হ্যাঁ, তো আমাদের হাঁস হয়তো বা আরো মনে হয় যে 15-20 দিন, আরো প্রায় 1 মাস রেস্টে থাকবি, তাই না? তারপরে আবার ফুল প্রোডাকশনে ডিমে চলে আসবি, তাই না? তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে পারি, এবং আমরা যেন হাঁস খামার করে লাভবান হতে পারি। আপনারাও চাইলে আমাদের সহযোগিতায় আপনারাও হাঁস খামার করে লাভবান হতে পারেন। আমরা আমাদের কাছ থেকে যদি কেউ বাচ্চা নিতে চান, আমরা অবশ্যই হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতা করবো, তাই না মনিকা? হ্যাঁ।